এটা হচ্ছে সেরা ভিডিও হবে। সত্যি তো, আমরা বাইরে থাকি, আপনি কেমন করে রান্না করেন আমরা তো কিছু জানতে পারি না। আজকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে, রান্না করি আগে। ভালোই তো মশলা বাড়ছেন। হ্যাঁ, সেটাই তো মাছটাকে জিজ্ঞাসা করলাম, বললাম যে ভাতটা তো বেশ ভালোই করেছে, একবার ঠিকঠাক। তো বলছে বাপ রান্না পারে, তাই জন্য তো বেটা বেটা পারে বলছে। এদিকে ডাল বসে গেছে। ডাল এক সিটি মার দে। ভাতের হাঁড়ি ফাঁকা। আচ্ছা, এটা ভালো রান্না হচ্ছে যখন। ওরে ভালো ভালো রান্না করছি আমি। কি ভালো রান্না করো না? রান্না করে দিচ্ছি, তুমি খাও। শ্বশুরমশাইকে বললাম যে আমি কাপড়গুলো কেচে নিচ্ছি, স্নান করে তারপর রান্না বসাচ্ছি। আপনি স্নান করেছেন যখন, তাহলে পুজোটা দিয়ে দিন। কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই, উনি বিয়ের জন্য মালদাতে গেছেন, আর আমরাই আছি আর কি। শাশুড়ি মা ছাড়া আমরা 5 জন আছি বাড়িতে, আর আমার হাজব্যান্ড তো স্কুলে চলে গেছে। যাক, দুপুরবেলা যথারীতি আমরা স্নান ধান করে রান্নাবান্না করব। তো যা আজকের সবথেকে আকর্ষণ হচ্ছে আমার শ্বশুরমশাই রান্না করেছেন। সম্পূর্ণ রান্নার ভিডিওটা আমি দিতে পারিনি, কিন্তু তিনি সবজি কেটেছেন, মশলা বেড়েছেন, এইসব অভিজ্ঞতা আমার আজকে হয়েছে। এর আগে আমরা বাড়ি থেকে বাইরে গেছি শাশুড়ি মাকে নিয়ে, কিন্তু শ্বশুরমশাই বলেছে, আমরা বারণ করেছে রান্না করতে হবে না, থাক। কিন্তু উনি নিজের মানে চিন্তা করেছেন যে শুধু আলুর সাথে ভাত কী খাবো, তাহলে সবজি রান্না করে নিলে আমি সেগুলো খেতে পারবো। তো সেই মতো তিনি রান্না করেছেন, যে আজকে স্বচক্ষে দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা পাশে থাকবেন, ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দেবেন অবশ্যই। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন। সব দিলে ভালো লাগবে না? না, সব দিলে তরকারিটা বাজে লাগে। যেগুলো কচি কচি আমি ওগুলো দিয়েছি। আমি তো দিয়ে দিচ্ছি সব, অত দিলে ভালো লাগে না, তরকারিটা ঝেরঝেরা হয়ে যাচ্ছে না। সবজিও তো ভালোই কাটতে পারছেন, সবই তো ভালো পারছেন। না পারি না, সব পারি, কোনোটাই বাদ নাই আমার। জমির কাজ করতে বললেও সব পারি, কিন্তু এই হাঁটুর ব্যথার জন্য না, বিছন তোলা আমার সঙ্গে টেক্কা দিতে মানুষের হালুয়া গরম হয়ে যায়। রান্নাটা তো টেক্কা দেওয়া মুশকিল আছে। প্রচন্ড বিছন তুলতে পারতাম। জলপাইটা সেদ্ধ করে নিতে পারলে আমি চাটনিটা প্রেসার করে বসিয়ে দিতে হবে। কি জলপাইটা? জলপাই না, এটা আমরা আগো। আমরা এটা আমরা বেশি টেস্ট হয়। জলপাই চাইতে আমরা চাটনি খেতে বেশি ভালো। সময় নাই, সবই করতে পারি, মাংস রান্না সব করতে, কোনোটাই বাকি নেই। বিয়ে বাড়িতে আগে করতেন না? হ্যাঁ, বিয়ে বাড়িতে রান্না করতাম। এমনি 10-এর ব্যাপারে হলে 10-এর ব্যাপারে রান্না করতাম। এই যে বেগুন দিয়ে দিই, কালো বেগুন। দিদা চলে যাবে সব। পোকা দেখবেন, আবার ভেতরে পোকা যদি থাকে। সাদা বেগুন কালকে লিচিগুলো ঢুকে দিয়েছি, বাঁধাকপিগুলো ঢুকে দিলাম। কালকে 30 টাকা কেজি ওখানে নিলাম বাঁধাকপি। কোথায়? এখানে তো 40 টাকা কম নেই কালকে। বাদনাড়াটা মনে হচ্ছে বড় টাউন। হ্যাঁ ভাই, এখানে তরকারি দাম বেশি, আমি ইচ্ছা করে বেশি দিচ্ছি। ঠিকই আছে, ওরকম কাস্টমারও আছে নিশ্চয়ই, বেশি খাবার। রাক্ষস, সব রাক্ষস দিয়ে দিচ্ছি, জানো, ওই জন্য দামটা বেশি। কালকে তাও ফুলকপিটা আমি জানো বললাম 40 টাকা করে দিবি, তো দে, আর না দিব না। কালকে 35 টাকা করে আপনার এই যে রান্নার আজকে এই যে ব্লগটা, এই ভিডিওটা না খুব ছড়াবে। ছড়াবে খুব। ছড়াবে? হ্যাঁ ছড়াবে। তুমি বলবা যে আমার শ্বশুর আজকে রান্না করেছে। ইস দেখো